জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধু ইবাদতের কারণে। কই বাপ আমরা ইবাদত করছি, কই আমরা ইবাদত করছি? আমরা কি নবীর দুঃখের কথা ভুলে গেছি? নবী আমাদের জন্য কত কষ্ট করেছিল সেগুলোকে ভুলে গেছি আমরা? সেগুলোর কথা কি আমাদের মনে নাই? সেগুলোর কথা কি আমাদের মানার দরকার নাই? আমরা হাজার হাজার জলসা শুনছি, হাজার হাজার মাহফিল শুনছি, হাজার হাজার আমদে মিলাদ শুনছি। আমরা কোথায় আমাদের মুসল্লি বাড়ছে? মসজিদে গেলে পরে আমাদের দেখা যায় এত জলসা হয়, এত মাহফিল হয়, কিন্তু দেখা যায় এক কাতার তো এক কাতারই হয়, আর জুম্মার দিন মসজিদে আবার জায়গা দেওয়া যায় না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন চাননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটি এটাও একটি ফর্মুলা ঘোষণা করেছিলেন যে কাল কিয়ামতের আগে 10টি আলামত দেখবে। এই 10টি আলামত দেখলে পরে তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে চলে এসেছে, কিয়ামত কাছে চলে এসেছে। আজকের জামানা যদি কিয়ামতের বর্ণনা করা যায় না, আজকের জামানার মানুষেরা বলবে যে কি বলছেন মৌলভী সাহেব, এগুলো কোনোদিন সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আমার নবী যেগুলো বলেছে এগুলো সত্য হবেই হবে। এগুলো যদি কেউ একবার অবিশ্বাস করে তাকে পুনরায় একবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুনরায় তাকে ঈমান আনতে হবে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি না করেছিলেন, কি না করেছিলেন। ইসলামের যখন প্রথম পর্যায় ছিল, ইসলাম যখন আল্লাহর নবীর কাছে যখন দাওয়াতের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী পাঠালেন, ওহী পাঠার পরে যখন মানুষজনকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যখন আল্লাহর হাবিব আপনি মানুষজনকে আল্লাহ তাআলার দিকে ডাকুন। আজকে আপনি যেই জামানায় এসেছেন এই জামানাটা এমন একটি ভয়ঙ্কর জামানা, এমন একটি ভয়ঙ্কর জামানা যেই জামানাতে মানুষেরা মানুষকে বিশ্বাস করে না। ওই জামানাতে বাপ এমন একটি ভয়ঙ্কর একটা রীতি ছিল, এমন একটি ভয়ঙ্কর সময় ছিল। ওই সমাজে কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি একটু গর্ভবতী হতো, হোক 1 মাসের হোক বা 2 মাসের, যদি দেখা যায় সেই মহিলার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, সেই সমাজে মানুষেরা এইরকম চিন্তা ভাবনা করত, এইরকম রেশারেশি করত। মানুষেরা বলতো যে এই মায়ের পেটে, এই মহিলার পেটে ছেলে আছে, কেউ বলতো মেয়ে আছে, কেউ বলতো ছেলে আছে। এই জাহিলিয়াতি যুগে আমার নবীকে পাঠিয়েছে। এই করতে তর্ক বিতর্ক করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নাফরমান বান্দাগুলো আজকে ওই দিনের বান্দাগুলো নারীর পেটকে জ্যান্ত চিরে দেখা হতো, কে বলতো ছেলে, কে বলতো মেয়ে হবে। এই বলে তারা জ্যান্ত পেটকে চিরে দেখতো কি ছেলে আছে না মেয়ে আছে। কি ভয়ঙ্কর জামানাতে আল্লাহর নবী এসেছিলেন দেখুন। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা দিন পেয়েছি। আজকে আমরা এই পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে আমরা এত সুন্দর আমরা এই জায়গায় বয়ান করতে পারছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন হারামে, যখন মক্কায়, যখন কাবার পাশে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে আছেন, আবু জেহেলের দলগুলো, আবু জেহেলের লোকগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পাগড়ি পরতে ভালোবাসতেন আর চাদর গায়ে দিতে ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর ঝুলানো আছে। সেই সমাজে আবু জেহেলের পান্ডাগুলো, আবু জেহেলের লোকগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক থেকে চাদর মুবারককে টেনে ধরেছে, এমন ভাবে টেনে ধরেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো বেরিয়ে গেছে, এমন ভাবে গলাগুলো চেপে ধরেছে চাদর দিয়ে, গলা দিয়ে একদম দম বের হয়ে গেছে। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বলছেন, ও আবু জেহেলের লোকেরা, তোমরা কি করছো? কাকে তোমরা মারছো? তোমরা কি জানো এ কোন নবী? এ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য তোমরা সব কিছু জাহান পেয়েছো। এই নবীকে তোমরা কষ্ট দিচ্ছ। সেই সমাজে আবু জেহেলের লোকগুলো আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন তিনার চোখ মুবারক ধরে
টানাটানি শুরু করলেন। এই সময় টানাটানি যখন তৈরি হয়ে গেল, আবু বকরের প্রতি যখন রাগ মিটে গেল, রাগ মিটে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে যে আবু বকর আমাকে মারছিল, তুমি কেন সেই জায়গায় গেলে বলো, তুমি কেন সেই জায়গায় গেলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন হাত দিচ্ছেন, যেই জায়গায় হাত দেয় বাপ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে চুল মুবারক উঠে আসে, আবু বকরের চুলগুলো উঠে আসে, এমন ভাবে চুলগুলো টেনেছিল বাপ। এই জিনিসটা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলের লোকেরা মেরেছিল। এটা কিন্তু আমির হামজার দাসী কিন্তু দেখেছিল। আমির হামজার যখন দাসী শুনলেন যে আমির হামজা বাড়িতে নাই, আমির হামজা হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, তিনার আপন চাচা ছিলেন না, তিনার চাচতো চাচা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন আবু তালিব যখন মারা যাওয়ার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব ছিলেন। আমির হামজা এমন একটা বীর ছিলেন, এমন একটা তার গায়ে বল ছিল, এমন একটা শক্তি আল্লাহ তাআলা তিনার কাছে দিয়েছিলেন যে আমির হামজা জঙ্গলে গিয়ে তিনি কিন্তু বাঘকে শিকার করতে পারতেন। ওই বাঘগুলোকে তিনি জ্যান্ত ধরে তার গা থেকে চামড়া খসে আনতে পারতেন। আমির হামজার এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আমির হামজা যখন বাড়ি ফিরে আসলেন, বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে দরজায় যখন প্রবেশ করবেন, সেই সময়তেই আমির হামজার দাসী বলে, ও আমির হামজা, তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল আজকে এমন অপমান করেছে, এমন মেরেছে, এইভাবে চাদর দিয়ে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। আমির হামজা বলছেন, আওয়া ফাআলা হাজা, সত্যি কি তাই করেছে? দাসী বলছে যে কি হ্যাঁ সত্যি তাই করেছে, আবু জেহেল তাই করেছে। আমির হামজা বাড়ি ঢুকলেন না, বাড়ি না ঢুকে সঙ্গে সঙ্গে চলে গেলেন কাবার কাছে। কাবার কাছে গিয়ে দেখছেন আবু জেহেল এবং তার সঙ্গ পান্ডাগুলো সেই জায়গায় বসে আছে। সেই জায়গায় আমির হামজা যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে আমির হামজা তখন আবু জেহেলকে কলারটাকে ধরে বলছে দাঁড়া। তার গায়ে এত শক্তি ছিল আমির হামজার গায়ে। আমির হামজা যখন আবু জেহেলের কলারটাকে ধরল, ধরার পরে তার গালে দুটো ঠাস ঠাস করে চড় লাগিয়ে দিল। এমন জোরে চড় মারল, আবু জেহেলের দাগটা গালে পড়ে গেল। আবু জেহেলকে আমির হামজা বলছে, রুদ্দাহা ইন ইসতাতাতুম, রুদ্দাহা ইন ইসতাতাতুম, তোর যদি ক্ষমতা থাকে তুই আমাকে পুনরায় আঘাত কর। আবু জেহেল কিন্তু এত লজ্জিত হলো, এই জায়গায় যদি আমি আমির হামজাকে যদি আমি মারতে চাই, এই জায়গায় যদি আমির হামজাকে যদি আমি মারতে চাই, আমি আমির হামজাকে আমি পারবো না, আমির হামজাকে পারবে না। আমির হামজা সেই জায়গা থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করতে লাগলো, আমার ভাতিজা কোথায় আছে মুহাম্মদ, মুহাম্মদ কোথায় আছে, খোঁজ করতে লাগলো। খোঁজ করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খোঁজ পেয়ে গেলেন, খোঁজ পাওয়ার পরে আমির হামজা সেই জায়গায় গেল। যাওয়ার পরে বলছেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা পড়ে এসেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমির হামজা বলছে, ও ভাতিজা, আমি ইসলাম গ্রহণ করে এসেছি। আজ থেকে আমি তোমাকে ভালোবাসতাম, আজকের আগে তোমাকে আমি ভাতিজা বলে আমি ভালোবাসতাম, কিন্তু আজ থেকে আমি তোমাকে ঈমানের কারণে তোমাকে আমি নবী বলে ভালোবাসবো।
সেইদিন আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন, তিনার চাচা জানকে আমির হামজাকে আল্লাহর নবী জড়িয়ে ধরেছিলেন। জড়িয়ে ধরার পরে আল্লাহর নবী এত খুশি হয়েছিল, আজকে আমার চাচা ইসলাম গ্রহণ করেছে আমির হামজা, আজকে আমার লাঠি একটা শক্ত হয়েছে। এদিকে কিন্তু আবু জেহেল অত্যন্ত রেগে আছে যে আমির হামজা তাকে মেরেছে, আর সঙ্গে বলেছে তোর ক্ষমতা থাকলে তুই আমাকে মার। সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের উহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। উহুদের যুদ্ধ ঘোষণা হওয়ার জন্য আবু জেহেল কিন্তু মানুষজনকে ফিট করে দিল। উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে পুরো একদমই শেষ করে দিতে হবে, তার সঙ্গে সঙ্গে তিনার চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কাফেররা এই ছক এঁকেছে, আমির হামজা থেকে দুনিয়া থেকে বিদায় করবে আমির হামজাকে, এবং সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। উহুদের যুদ্ধের যখন ঘোষণা হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলছে, ও সাহাবীরা তোমরা এই দিকে থাকবে, তোমরা এই দিকে থাকবে। এইভাবে 50 জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই উহুদের যুদ্ধ, এই উহুদের যুদ্ধে পান্তে গিয়ে উহুদ পাহাড়ের পরে এমন একটি গুহা আছে, এই গুহাটা হচ্ছে এইদিকে সুড়ঙ্গ, অপর দিক দিয়ে বিরাট জায়গা আছে, ওই পাহাড়ের উপরে তোমরা থাকবে 50 জন। এমনকি আমাদের পরে যদি কাকে সে ঠুকাও মারে, তোমরা কিন্তু ওই গুহা থেকে বের হবে না, খবরদার তোমরা বের হবে না। উহুদের যুদ্ধে গিয়ে মুসলমানদের জয় একদম নিশ্চিত ছিল। সেই সমাধি যখন দেখলো যে 50 জন প্রায় আমাদের যুদ্ধে জয় চলে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা করেছিলেন, ও সাহাবীগণেরা তোমরা 50 জন আছো, ওই 50 জন তোমরা ওখান থেকে বের হয়ে আসবে না। তারা কি করলো? একটি ভুল কাজ, ওই গুহা থেকে তারা বেরিয়ে চলে আসলো। আমাদের উহুদ যুদ্ধে আমাদের জয় চলে এসেছে। আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে দেখছেন, সাহাবীরা আনন্দ করছেন। সঙ্গে সঙ্গে 50 জন বেরিয়ে চলে আসার পরে ওইদিকে খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেননি, এই সুযোগটাই তিনি খুঁজছিলেন। যখন দেখলেন যে এই গুহা ফাঁকা হয়ে গেছে, সুড়ঙ্গ যখন ফাঁকা হয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদ তার সেনাবাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকে গেল। ওই জায়গাটা যখন তারা ঘিরে নিল, ঘিরে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ তরোয়াল নিয়ে নেমে গেলেন। তরোয়াল নিয়ে নেমে যাওয়ার পরে সাহাবীদেরকে শুরু হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আবার পুনরায় যুদ্ধ করতে 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 আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শাহাদাত করা হলো, বাপ এমন ভাবে শাহাদাত করা হলো, সেই সময়তে হিন্দা নামক একজন মহিলা ছিল। ওই মহিলাটা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো কলিজা মুবারকটা জানো চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। ওয়াসি নামক একজন মহিলা ছিল, ওয়াসির নেতৃত্বে, ওয়াসি কাজ করছিল আবু জেহেলের নেতৃত্বে। আবু জেহেল হুকুম দিয়েছিল ওয়াসিকে, ওয়াসি হুকুম দিয়েছিল হিন্দাকে। এই হিন্দা তখন কাজ করেছিল কি, একটি পল্লম দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে তাকে হত্যা করলো। পিছন দিক দিয়ে হত্যা করার কারণ হচ্ছে এটাই, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনাসামনি মোকাবিলা করার মতন ক্ষমতা কোনো কাফেরের ছিল না। আমির হামজা যখন শহীদ হয়, শহীদ হওয়ার পূর্বে 32 জন কাফেরকে এই দুনিয়া থেকে পাঠিয়ে দিয়ে জাহান্নামের রাস্তা তাদের ঠিকানা করে দিয়েছিল। আমির হামজাকে এমন ভাবে হত্যা করা হয়েছিল, বাপ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা মুবারককে বের করার পরে আমির হামজার কলিজাটাকে হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমির হামজার অবস্থা এমন অবস্থা করেছিল যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দুটোকে কেটে নেওয়া হয়েছিল, হাতগুলো কেটে নেওয়া হয়েছিল, আঙ্গুলগুলোকে কেটে নেওয়া হয়েছিল, চোখগুলোকে তুলে নেওয়া হয়েছিল, পাগুলো টুকরা টুকরো করে দেওয়া হয়েছিল, বডিটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। হাদিসের বর্ণনা এসেছে 70 থেকে 72 ভাগে বিভক্ত করে দিয়েছিল। 72 ভাগ আমির
আমির হামজার লাশকে করে দিয়েছিল। সেই সময়তে বাপ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন ওই যুদ্ধের ময়দানে যখন নেমে গেছে, খালিদ বিন ওয়ালিদ কিন্তু সেই সময়তে মুসলমান ছিল না। যুদ্ধ চলতে আছে, সেই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা পড়ে গেলেন, একাই হয়ে গেলেন। সাহাবীরা যুদ্ধই চলতে আছে, সেই সময়তে কিন্তু মুসলমানদের সেনাবাহিনী ছিল মাত্র 1000 জন, আর ওইদিকে ইহুদিদের কুরাইশদের সেনাবাহিনী ছিল 3000 জন। 3000 কোথায় আর বলুন, 1000 কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাই হয়ে গেলেন, একা হয়ে যাওয়ার পরে সেই সময়তে কাফেররা সুযোগ পেয়ে গেল। দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই হয়ে গেছে। এই সুযোগটা বুঝে তারা কি করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা টেনে চলে আসলো। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মা 100 টাকা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাই হয়ে গেলেন, একা হয়ে যাওয়ার পরে কাফেররা আল্লাহর নবীকে তীর মারতে আরম্ভ করে দিলেন। তীর মারার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন একাই হয়ে গেছেন। সাহাবীরা হাদিসে বর্ণিত হয়েছে 10 জন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঙ্গে সঙ্গে তারা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা ঘিরে গেলেন। সাহাবীরা যখন ঘিরে নিলেন, সাহাবীরা ঘেরার পরে একজন সাহাবীর নাম ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীরা যখন ঘিরে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে একা থাকা অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এমন ভাবে আঘাত করেছিলেন। সেই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের হেলমেট পরেছিলেন। এই যুদ্ধের হেলমেট পরে থাকার কারণে কাফেররা পাথর দিয়ে আঘাত করেছিলেন। প্রথম পাথরটা লেগেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকে যখন লেগে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে লাগার সঙ্গে সঙ্গে হেলমেটের ছুটলো রড ছিল, ওই রডটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকে ঢুকে গেল। দ্বিতীয় একটি পাথর কাফেররা নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান গালে চোখের পাশ দিয়ে ঢুকে গেল। চোখের পাশ দিয়ে যখন ঢুকে গেল, তৃতীয় পাথর মারা হলো। তৃতীয় পাথর মারার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকে লেগে গেলেন। মুখ মুবারকে লাগার পরে সামনেকার দাঁত মুবারক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে দাঁত পড়ে গেছে, দাঁত মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক দিয়ে মাথা দিয়ে এত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চক্কর খাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের বুকে পড়ে গেলেন। জমিনের বুকে পড়ে যাওয়ার পরে আওয়াজ আসলো একটি কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। সেই সময়তে ওমর, সেই সময়তে আবু বকর, সেই সময়তে আলী তারা চিৎকার করতে লাগলো, মুহাম্মদ দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়াতে নাই, আমি আর কাউকে বাঁচতে দেব না। যুদ্ধের ময়দানে আবু জেহেলের লোকগুলোকে হত্যা করার জন্য আবু জেহেলের লোকগুলোকে তাড়া করতে শুরু করলো। সেই সময়তে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুললেন। হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘাড় মুবারকে যখন নিলেন, ঘাড়ে করে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন চলতে শুরু করলেন, কাফেররা এদিকে তীর মারতে লাগে। কাফেররা তখন তলোয়ার দিয়ে খোঁচা মারতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রক্ষা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিক ঘুরে কাফেররা যেদিকে তীর মারার চেষ্টা করে না কেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে ঘুরে যায়। হাদিস শরীফে এসেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70টা তলোয়ারের খোঁচা লেগেছিল। 70টা তলোয়ারের খোঁচা লেগেছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন জীবন্ত শহীদ। জীবন্ত শহীদ বলা হয় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
তিনি 70টা তলোয়ারের খোঁচা খেয়েছিলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার আর কোনো আঘাত লাগতে দেননি। যেদিকে কাফেররা তীর মেরেছে, যেদিকে তলোয়ার মারার চেষ্টা করেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিক ঘুরে নিজের পিঠটাকে, নিজের বুক বারকে পেতে দিয়েছে যে আমার বুকে তীর লাগুক, কিন্তু আমার নবীকে আমরা তীর লাগতে দিব না। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিরাপদ জায়গায় যখন নিয়ে যাওয়া হলো, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক দিয়ে, মাথা দিয়ে রক্ত চুয়ে চুয়ে জমিনে পড়ছে। জমিনে যখন পড়েছে, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় উপস্থিত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তগুলোকে তুলে তুলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা জুসে জুসে পান করছে। উবাইদা যখন রক্ত জুসা, তখন আল্লাহর নবী যখন দেখলেন, আল্লাহর নবী যখন দেখলেন যে উবাইদা রক্ত পান করছে, আল্লাহর নবী বলছেন, ও উবাইদা তুমি কেন রক্ত পান করছো, তুমি কেন রক্ত পান করছো? উবাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে এত আঘাত করেছে, আজকের মাটিতে তাদের কোনো দয়া হয়নি, আজকের মাটিতে তাদের কোনো দয়া হলো না। আপনি হচ্ছে দুনিয়ার সারা জাহানের কুল কায়নাতের নবী, আপনাকে এত আঘাত করেছে, আপনার দন্দান মুবারক শহীদ হয়ে গেছে, আপনার কপাল থেকে রক্ত ঝরে ঝরে জমিনে পড়ছে, আপনার রক্তে জমিনে কি করে পড়বে, আমি কিভাবে সহ্য করতে পারবো? উবাইদা তখন সঙ্গে সঙ্গে রক্তগুলো পান করছে। আল্লাহর নবী বলছেন, ও উবাইদা তুমি যখন আমার রক্ত পান করেছো, তোমার জন্য জাহান্নামে, তোমার জন্য তোমার রক্ত হারাম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যখন রক্ত যখন উবাইদা যখন পান করছিলেন, পান করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দোয়া দিয়ে দিলেন, উবাইদা তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম, আমার রক্ত তোমার পেটে গেছে, তোমাকে আর জাহান্নাম স্পর্শ করতে পারবে না। এই হচ্ছে দয়ার নবী পেয়েছি বাপ, তিনি আমাদের জন্য দন্দন মুবারক শহীদ করলেন, তিনি আমাদের জন্য রক্ত ঝরলেন মাথা দিয়ে, তিনি আমাদের জন্য কপাল ফুটিয়ে দিলেন, এত সহ্য করলেন। সেই সময় এসেছে বাপ, হাদিস শরীফে এসেছে, একজন সাহাবীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নতুন বিয়ে হয়েছিল, তিনার নতুন বিয়ে হয়েছিল, প্রথম তিনার স্ত্রীর সঙ্গে সেই দিন তার ঘর সংসার ছিল, সেই দিন প্রথম তার বাসর রাত ছিল। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেল যে কুতিলা মুহাম্মদ উহুদের প্রান্তর থেকে, উহুদ প্রান্তর থেকে কুতিলা মুহাম্মদ আওয়াজ এসেছে, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্ত্রীর সেই বাসর ঘরের জায়গা সব কিছুকে ত্যাগ করার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আমার ফরজ গোসল দরকার নেই, সব ফরজের ফরজ হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, সব ফরজের ফরজ হচ্ছে নবীর জিহাদে ডাক দিয়ে হাজির হওয়া। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় উপস্থিত হওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুনিয়া থেকে শহীদ করে দিলেন। সেই সমাজে যখন যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের যুদ্ধে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমাদের সাহাবী ভাইরা অনেক হত্যা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, যাও তোমাদের সাহাবী ভাইরা কোথায় আছে দেখো। আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার চাচা জন শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে শুরু করলেন যে আমার এই দুনিয়ায় থাকতে আমাকে দেখার মতন কেউ ছিল না, আমার আমির হামজা ছিল, আমির হামজাকে শেষ করে দিল। আল্লাহর নবী বলছে, সাহাবীরা যাও যাও, আমার চাচা জান কোথায় আছে দেখো। চাচা যাদের কাছে যাচ্ছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 টুকরা করে ফেলেছে। 72 টুকরার ভিতরে কান ধরে পাওয়া যাচ্ছে না, লাখ ধরে পাওয়া যাচ্ছে না। হাদিস শরীফে এসেছে বাপ, হিন্দা ওই কানগুলো কেটে কানের দুল বানিয়েছিল। আমির হামজার প্রতি এত তারা রেগেছিল শুধু আল্লাহর নবীকে ভালোবাসার কারণে, শুধু আল্লাহর নবীকে ভালোবাসার কারণে। আজ বাবা আমরা ভেবে দেখি, আজ আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজ আমাদের শহীদ হতে হয় না, আজ আমাদের বাসের ঘর থেকে ফিরে আসতে হয় না। এই দিন আমরা
বসে বসে পেয়েছি, এই দিন আমরা ঘরে ঘরে পেয়েছি, কিন্তু তারপরে আমরা আল্লাহর নবীকে চিনতে পারলাম না, আল্লাহর নবীর ডাক আমরা শুনতে পারলাম না, আল্লাহর নবীর ভালোবাসা আমরা উপার্জন করতে পারলাম না। কি জবাব দিবেন বাপ, কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে, কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? সেই দিন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন কোন মানুষের সুপারিশ করার জন্য কোন ব্যক্তি যখন হাজির হবে না, কোন ব্যক্তি যখন সুপারিশ করার ক্ষমতা রাখবে না, সেই দিন যে আল্লাহর নবী আপনার আমার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সেই দিন আপনার আমার নবী বলবে, সেই দিন আপনার আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতকে আপনি দিয়ে দিন। ভেবে দেখুন বাপ, ভেবে দেখুন মা ও বোনেরা, ভেবে দেখুন ভিডিও পাড়ার গ্রামবাসীরা, ভেবে দেখুন বাপ চাঁদপুরবাসী, ভেবে দেখুন খড়িবোনার গ্রামবাসীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অক্লান্ত পরিশ্রম আপনি কি দিয়ে শোধ করবেন? কিভাবে শোধ করবেন? আপনি কিভাবে ঘরে বসে শোধ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করলো, কিভাবে শোধ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাপ, ওই হাদিসের বর্ণিত এসেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন লাশ মুবারকে একত্র করা হলো, একত্র করার পরে বলছে আল্লাহর নবী বলছে সমস্ত সাহাবীর আমি জানাজা পড়াবো। জানাজা পড়ার সঙ্গে সঙ্গে যখন জানাজা পড়ার জন্য যখন মাটি যখন হাজির করা হয়েছে, সেই সময়তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘর থেকে ছুটে চলে আসছে, ছুটে আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমার স্বামী জান এসেছিল, সেই স্বামীর নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা আজকের দিনে আমি জানি শহীদ হয়ে গেছে। ওই হানজালার প্রতি গোসল ফরজ ছিল। ওগো আল্লাহর নবী, হানজালাকে ফরজ গোসল দেওয়াতে হবে, ফরজ গোসল তার প্রতি ফরজ ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন লাশ মুবারক খুঁজতে লাগলো, লাশ মুবারক খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পর গায়েব থেকে একটি আওয়াজ আসছে। আওয়াজ আসার পরে যখন দেখতে পাচ্ছেন আমার সাহাবী যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক দেখছে, খাটনির উপর রাখা আছে, মাথা দিয়ে চুল বেয়ে বেয়ে পানি পড়ছে, চুল বয়ে বয়ে পানি পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফারিস্তারা বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আপনার হানজালার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এই দুনিয়ার সামান্য পানি দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাতে আল্লাহ রাব্বুল আলামিন চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই সুন্দর পানি দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দিয়ে পানি চুইয়ে পড়ছে। জান্নাতি গোসল হাদিস শরীফে এসেছে বাপ, গোসলুল মালায়েকা তাকে বলা হয়, যার অর্থ হচ্ছে ফারিস্তারা গোসল দিয়েছিলেন যে সাহাবীর নাম, তিনার নাম হচ্ছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন বাপ, কাদের জন্য বাপ? দুনিয়ার কিছুর জন্য নাই। দুনিয়ায় তিনি ভোগ করার জন্য, দুনিয়ায় তিনি সমস্ত কিছু গোছে নেওয়ার জন্য, কিছুর জন্য না, কিছুরই জন্য নয় বাপ। যেটা হচ্ছে আসল, শুধু আমাদের মায়ায় পড়ে তিনি এত কষ্ট পেয়েছিলেন। তিনার ইন্তেকালের, তিনার ওয়াফাতের পূর্বে তিনি যখন দুনিয়া থেকে ত্যাগ করবেন, এই ত্যাগ করার মুহূর্তটা বাপ আমরা ভেবে দেখি তো। তিনি যখন দুনিয়া থেকে যখন বিদায় হবে, বিদায়ের সময়টা একটু আমরা ভেবে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অসুস্থ হলেন। তিনার শরীর মুবারকে অত্যন্ত জ্বর আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। সাহাবীদের কাঁধে ভর করে
নামাজে গেলেন আল্লাহর নবী, নামাজে যাওয়ার পরে খুতবা দিলেন। খুতবাতে গিয়ে বলছেন, আল্লাহর নবী বলছেন, আজ থেকে সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, মাত্র একজনের দরজা খোলা থাকলো। এই দরজাটা কার? কোন সাহাবী বুঝতে পারলেন না। সাহাবীরা চুপচাপ থেকে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বলছেন যে এই দুনিয়াতে একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সব কিছু দিতে চেয়েছিল, সমস্ত কিছুকে ত্যাগ করে সেই বান্দা তার মাহবুবের জন্য দেখা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করলেন। জামাতের সঙ্গে আদায় করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকে চলে আসলেন, ঘরে চলে আসলেন। চলে আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে আছেন। কান্না করা দেখে সাহাবীরা বলে, কার জন্য বলেছে? কার জন্য বলেছে? আবু বকর তুমি এত কান্না করেছো কেন? এত কান্না করছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও সাহাবী ভাইরা শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী আজকে খুতবায় বলেছিলেন, খুতবায় বলে গেলেন একজন বান্দাকে মাবুদ দুনিয়ার সমস্ত কিছু দিতে চেয়েছিল, সমস্ত কিছুকে ত্যাগ করার পরে সেই বান্দা আল্লাহ তাআলার দেখার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। এই দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু একটি দরজা খোলা থাকবে। সেই দরজাটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কথা শুনে সাহাবীরা বুঝতে পারলেন আমরা নবী থেকে ইতিম হয়ে যাব, নবী দুনিয়া থেকে চলে যাবেন, নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাবে। সাহাবীরা যখন বুঝতে পারলেন, সাহাবীরা কান্দে কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, অজ্ঞান হয়ে যায়। এশার আজানের সময় চলে আসলো, এশার আজান হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত যখন ঠেকিয়ে দেখছেন আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর এসেছে। আল্লাহর নবী একবার হুঁশ, আল্লাহর নবী একবার বেহুশ, আল্লাহর নবী একবার হুঁশ, আল্লাহর নবী একবার বেহুশ। এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ আসলেন, হুঁশ আসার পরে বলছেন, ও আয়েশা রে, এখন কোন সময়, এখন কোন সময়? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এশার নামাজের আজান হয়ে গেছে, এশার নামাজের সময়। এখন এশার নামাজের আজান হয়ে যাওয়ার পরে জামাত চলছে মসজিদে নববীতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার না উপস্থিত হওয়ার কারণে আপনার এই অবস্থা দেখে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জামাতে দাঁড়িয়ে গেছে, আমার আব্বার ইমামতিতে এশার নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, আমার মাথাটাকে একটু ছেড়ে ধরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে ছেড়ে ধরা হলো। আল্লাহর নবীর মাথায় এত ব্যথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মসজিদে নববীতে আবু বকরের ইমামতিতে নামাজ চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে পানি ঝরা দেখে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করছেন কেন? আল্লাহর নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, শুনে নাও, শুনে নাও, এটা কোনো দুঃখের পানি না, এটা হচ্ছে তৃপ্তির পানি, এটা হচ্ছে তৃপ্তির পানি। এর জন্য আমি কান্না করছি যে আজ আমার মনে ধারণা হলো, আজ যে মসজিদে নববীতে আমি জামাত দেখলাম, আজ এই মসজিদে নববীর জামাতের কারণে আমার মনে হচ্ছে কাল কিয়ামত পর্যন্ত, কিয়ামত যতদিন না হবে আমার উম্মতরা
যতদিন পর্যন্ত পৃথিবীতে আসবে ততদিন পর্যন্ত এই উম্মতেরা নামাজ ছাড়বে না, নামাজ কাজা করবে না, নামাজ ছেড়ে দেবে না। হাদিস শরীফে এসেছে বাপ, পৃথিবী থেকে যত নবী এই দুনিয়া থেকে ওফাত গিয়েছিল, পৃথিবী থেকে যত নবী এই দুনিয়া থেকে বিদায় হয়েছিল, হাদিস শরীফে এসেছে, সেই হাদিসটা হচ্ছে আসসালাত 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 আসসালাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হবে এটাই বলবেন বাপ। বিদায় হওয়ার আগে একটু শুনে নি বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন। উম্মতদেরকে কি ভালোবাসেন আল্লাহর নবী আমরা বুঝতে পারবো তিনার ওয়াফাতের পূর্বেই এই বয়ানটা শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, ইমামতিতে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়াচ্ছেন। সেই ফরজ নামাজের ভিতরে একটি সিজদা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে ওঠে না। আল্লাহর নবী সিজদা থেকে না ওঠার কারণে সাহাবীরা সিজদার মাধ্যমে মনে মনে ভাবছেন কি ব্যাপার, আল্লাহর নবী কেন সিজদা থেকে উঠছে না? তাহলে কি আল্লাহর নবী দুনিয়া থেকে সিজদা দিয়ে বিদায় হয়ে গেল? সেই সমাধি সাহাবীরা, এক সাহাবী মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ছেড়ে দেখছে, মুসা ইবনে উমাইর মাথা ছেড়ে দেখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন। সিজদা থাকা অবস্থাতেই সিজদার উপরে দেখছেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপর বসে ঘোড়ার মতন বসে আছে। আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানিয়েছে। এক ভাই সিজদা থাকা অবস্থায় বাপ আমরা ভেবে দেখি সিজদা থাকলে পারে কি হয়, আমাদের এই হাতগুলো ছেড়ে থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তল দিয়ে পার হচ্ছে, একবার উপর দিয়ে উঠছে। হাসান একবার তল দিয়ে পার হচ্ছে, হুসাইন একবার তল দিয়ে পার হচ্ছে, আবার পিঠের উপরে বসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের উপরে যখন তিনারা বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজ চলছে বাপ, তাও তিনাদেরকে এই সিজদা অবস্থাতেও তাদেরকে নামাচ্ছে না, তাও নামাচ্ছে না। উমাইর যখন দেখছে এরকম অবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন, হুসাইন খেলা করেছে সিজদায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত উঠলেন না যতক্ষণ না পর্যন্ত ইমাম হাসান এবং হুসাইন যতক্ষণ না পর্যন্ত নিজে একা একা সেই সিজদার উপর থেকে না নামলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন, মাথা তোলার পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকে বসালেন। বসার পরে বলছেন এরা হচ্ছে আমার নয়নের পুতনি, তোমরা একে কেউ কষ্ট দেবে না, তোমরা এদের দুইজনকে কেউ কষ্ট দেবে না, এদেরকে যদি কষ্ট দাও তাহলে তোমরা আমাকে কষ্ট দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায়ের ঘটনায় চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন, বিদায়ের আগা মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়া যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সঙ্গে একজন আমি নতুন ফেরেশতা নিয়েছি। সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সঙ্গে একজন নতুন ফেরেশতাকে নিয়েছি। সেই ফেরেশতা কে জানেন? সেই ফেরেশতা হচ্ছে আপনি যার নাম দিয়েছেন মালাকুল মাউত। আমরা জানি আজরাইল অথবা ইসরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছিলেন মালাকুল মাউত। জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওগো আল্লাহর রাসূল, আজকে আমার সঙ্গে একজন নতুন ফেরেশতাকে নিয়ে এসেছি। সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। মালাকুল মাউত যখন দরজার সামনে উপস্থিত হয়েছে, দরজার সামনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাওয়া হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে মালাকুল মাউত পাঠার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাক্ষাতের জন্য অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাত মুআল্লা আসমান ও জমিন ইস্তেকবাল ফেরেশতাদেরকে সাজিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বসে আছেন। আপনি চলুন
জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, এই দয়ার নবী, এই মায়ার নবী, দেখুন এই ঘটনার দিকে তাকাই বাপ, এই ঘটনার দিকে আমরা তাকিয়ে আসি বাপ, একটু ভেবে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, ও জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে কিন্তু আমি চলে যাবার পরে দুনিয়াতে আমার উম্মতদেরকে আর দেখাশোনার জন্য কেউ থাকবে না। আমি চলে গেলে আমার উম্মতদেরকে দেখাশোনা করবে তোমায় একবার জেনে আস আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম কি চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে জানতে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চায়। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আনহাকে ডাকার পরে বলছেন, ও ফাতেমা, তুমি আমার কাছে এসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ওফাতের কথা শুনে, আল্লাহর নবীর এই অবস্থা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করছে, এত কান্না করছে। এই কান্না দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও ফাতেমা, তুমি আমার কাছে আসো। ফাতেমা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি বলে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে গেলেন। ফাতেমা চুপ করে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম হাসান এবং হুসাইনকে ডাকা হলো। ডাকার পরে বাপ ভেবে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন আজ এই দুনিয়াতে আমি ইমাম হাসান এবং হুসাইনকে রেখে যাচ্ছি, এই নয়নের পুতনিকে রেখে যাচ্ছি। একজনকে জহর পান করে যেতে হবে আর একজনের গর্দান কেটে দিয়ে কাফেররা খেলা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পরে ইমাম হাসান এবং হুসাইনের মুখ মুবারকে চুমু খাই, কপালে চুমু খাই। কপালে চুমু খাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আপনি কেন কান্না করছেন? কেন কান্না করছেন? কান্নার কথা কিন্তু আমরা সকলেই জানি। আল্লাহর নবী বুঝতে পারছেন আমি চলে যাওয়ার পরে এই উম্মতের কারণে, আমাদের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতের জন্য ইমাম হাসান এবং হুসাইনকে শহীদ হতে হবে। এই কথা ভেবে আল্লাহর নবী কান্না করতে আছেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জানতে চেয়েছিলেন, ও জিবরাইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বলো বলো আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে কে দেখা করবে? কে দেখাশোনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়া থেকে যখন চলে যাবেন, দুনিয়া থেকে যখন ওফাত হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখাশোনা করবে। বলি সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাপ আমাদের কথা না ভাবতেন কি হতো দেখুন। এবার তারপর কি হতো দেখুন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউত যখন আল্লাহর নবীর কাছে যখন আসবেন, আসার মুহূর্তে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজ এর পূর্বে আমি কোন নবীর কাছে, এর পূর্বে কোন মানুষের কাছে আমি জান কবজ করতে গেছি, কিন্তু আমি কোন মানুষের কাছে আমি পারমিশন চাওয়ার মতন আমার দরকার হয়নি। পারমিশন চাওয়ার মতন কোনো আমার দরকার ছিল না। যার ইচ্ছা করেছে আল্লাহ তাআলা যখন বলেছে তখন সেই মানুষটার আমি জান কবজ করে নিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মাউত যখন পৌঁছালেন, মালাকুল মাউত পৌঁছে যাওয়ার পরে
মালাকুল মাউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দুনিয়া থেকে নিতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছেন আপনি যাবেন কি যাবেন না, সেটা আপনার পরে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, যদি আমি না যাই, আপনি যদি না যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসতে বলেছে, আমরা ফিরে চলে যাব। হযরতে মালাকুল মাউত বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুমতি নিতে বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য, আপনার সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে আছেন। আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মাউতকে বলে, ও মালাকুল মাউত, তুমি একটু আমার কাছে এসো, আমার কাছে এসো। আমার কাছে আসার পরে তুমি একবার কথা দাও। কথা হচ্ছে এটা, কথা হলো এটা, যখন যত দুনিয়ার উম্মত আসবে, যত কষ্ট উম্মতদেরকে তুমি জান কবজ করার সময় দিয়ে থাকো, ওই কষ্টগুলো তুমি আমার পর দিয়ে দাও, কিন্তু আমার চলে যাবার পরে যত উম্মত আসবে, ওই উম্মতদেরকে তুমি জান কবজের সময় তুমি কষ্ট দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, ও মালাকুল মাউত, তুমি যখন কোন মানুষের যখন জান কবজ করো, তুমি কিভাবে জান কবজ করো বলো, কিভাবে জান কবজ করো তুমি, এটা তুমি দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন, বাপ জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি কোন মানুষের যখন জান যখন আমি কবজ করে, মালাকুল মাউত ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে নিল। যখন কোন বদকারের, কোন বদমাশ মানুষের, কোন চুগলখোর মানুষের যখন মালাকুল মাউত যখন তার রূহকে যখন ছিনিয়ে নেয়, মালাকুল মাউত সেই রূপটি যখন ধারণ করলো, ধারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতের দিকে তাকাচ্ছেন। মালাকুল মাউতের চেহারার দিকে তাকিয়ে দেখে মালাকুল মাউতের ছবি, মালাকুল মাউতকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেয়ে যাওয়ার পরে বলছে, ও মালাকুল মাউত, তারপরে তুমি কি করো বলো। তারপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে বদকারের উপরে আমি আমার এই হাতটা চাপাই। যখন বলছে চাপাও আমার বুকের উপরে, আল্লাহর নবীর উপর, আল্লাহর নবীর বুক মুবারকের উপরে যখন মালাকুল মাউত যখন হাত যখন চাপিয়েছে, হাত চাপার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মালাকুল মাউত, তুমি আমার বুকে কি চাপিয়ে দিয়েছো, তুমি আমার বুকের উপরে কি চাপিয়ে দিয়েছো, এত ভারী, এত ভারী, আমার তো মনে হচ্ছে সারা পৃথিবীটা তুমি আমার উপর চাপিয়ে দিয়েছো, আমার উপরে এত ভারী জিনিস তুমি চাপিয়ে দিয়েছো। আল্লাহর নবীকে মালাকুল মাউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদকারের আমি এইভাবে জান কবজ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে পানি পড়তে আছে, চোখ দিয়ে পানি পড়তে আছে। আল্লাহর নবী বলছেন, ও মালাকুল মাউত, তুমি আমার উম্মতদেরকে এইভাবে কষ্ট দিয়ে তুমি তাদের রূহ বের করে নিও না। আল্লাহর নবী জানতে চাইলেন, ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, তুমি বলো বলো, তাহলে তুমি বদকারীর এইভাবে জান কবজ করো, তাহলে কোন নেককার বান্দার তুমি কিভাবে জান কবজ করো, এটা একবার দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মালাকুল মাউত এমন সুন্দর একটি চেহারা নিয়ে হাজির হলেন। এই চেহারা এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতকে দেখার পরে বলছেন, ও মালাকুল মাউত, তারপরে কি করো বলো। মালাকুল মাউত বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি একবার শুনে নিন, আপনি একবার শুনে নিন, বদকারের আমি জান কবজ করি কিভাবে, একবার আরেকবার আপনি শুনে নিন, বদকারের আমি জান কবজ করি এইভাবে
কোনো একটি যখন জ্যান্ত, যখন কোনো একটি খাসির গায়ে থেকে যখন তার ছাল, যখন তার খাল যখন ছিনিয়ে নেওয়া হয়, জ্যান্ত পশুর গা থেকে যদি খাল ছিনিয়ে নেওয়া হয়, যে কষ্ট হয়, বদকার মানুষদের জন্য অতটাই, জান কবজ করার জন্য অতটা কষ্ট হয়। তাহলে বাপ আমরা ভেবে দেখি, আজ আমরা বদকার থাকবো না নেককার হব আজকে আমরা? তো বলুন তো একবার সকলে হাত চড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, দু হাত চড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকে থেকে যত আমরা ভুল করেছি জেনে শুনে, আমরা আর এই ভুল আমরা করব না। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে আপনি আমাদের আপনার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আমাদেরকে তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালাকুল মাউত যখন বললেন যে বদকারের জানটাকে আমি এইভাবে ছিনাই যে জ্যান্ত ছাগল থেকে যদি তার খালকে ছিনিয়ে নেওয়া হয় কি রকম কষ্ট হয়, ভেবে দেখি আমরা। এরকম কষ্ট করে সেই জানকে তার ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, ও মালাকুল মাউত, তাহলে তুমি বলো কোন নেককার বান্দার যখন তুমি জান কবজ করে কিভাবে? আল্লাহর নবীকে মালাকুল মাউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুনে নিন, আপনি শুনে নিন। কোন নেককার বান্দার যখন আমরা, কোন নেককার বান্দার যখন আমি জান কবজ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুল মাউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দুনিয়া থেকে কোনো মানুষ, নেককার মানুষ যখন বিদায় হয়, নেককার মানুষ বিদায় হওয়ার সঙ্গে এইভাবে তার আমি জানটাকে নিই। কোন বাচ্চা যখন তার মার যখন দুধ পান করে, দুধ পান করতে করতে এই বাচ্চা কেমন ভাবে ঘুমিয়ে পড়ে, বাচ্চা নিজেই বুঝতে পারে না। কোন নেককার মানুষের যখন আমি জান কবজ করি, এইভাবে তার জানটাকে তার ভিতর থেকে কেড়ে নিই, যেইভাবে সেই বাচ্চা মায়ের দুধ পান করছিল বুঝতে পারে না, সেইভাবে তার আমি জানটাকে আমি বের করে নিই। তাহলে বাপ আমরা নেককার হব না বদকার হব? বাপ বলুন না একবার। নেককার হতে হবে কাকে ভালোবাসার কারণে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে। দুনিয়ায় আপনি যদি ভাবেন আমি আল্লাহকে মানবো, আল্লাহকে ভালোবাসা হবে গো? আল্লাহকে ভালোবাসা হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ? কেন বললেন? কেন আল্লাহ তাআলা বললেন? তার আগে তো বলেছেন, কোরআনে ভুল নেই। আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো বাপ আমাদেরকে মরণের আগে প্রত্যেকটি মানুষকে ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। তো মরণের সময় যদি আমাদের চলে আসে, চলে আসার পরে আপনি আমি আর সময় পাবো না দুনিয়া থেকে। আপনি যদি ভাবেন আমি একটু আজরাইলের কাছে, মালাকুল মাউতের কাছে আমি একটু সময় চাই, এই সময় নিয়ে দুনিয়া থেকে আমি বিদায় হব, ও মালাকুল মাউত তুমি আমাকে একটু সময় দাও। দুনিয়াতে আমার যত ধন সম্পদ আছে সেই ধন সম্পদগুলো আমি আল্লাহ তাআলার রাস্তায় সব সদকা করে দেব। মালাকুল মাউত তুমি একটু আমাকে সুযোগ দাও। দেবে বাপ? দেবে? দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা, কখনো নয়, কখনো নয়, তোরা আজ ধোঁকাবাজ। আল্লাহ তাআলা কখনো আপনাকে আমাকে সময় দেবে না। মরণের যখন ডাক চলে আসবে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। সময় ফুরিয়ে গেছে বাপ। তো আমাদেরকে সঠিক পথে আসতে হবে। প্রত্যেক জানা আমরা জানি নামাজ আদায় করতে হবে। যতই আমরা ওয়াজ শুনি না কেন, যতই আমরা মাহফিলে আসি না কেন, যেটা আমাদের আমল সেই আমলটা আমাদেরকে করতে হবে। শোনার ভিতরে কামিয়াবি নাই। যতটুকু শুনবেন এই জান্নাতের বাগানে বসে আছেন। এই শোনার পরে আপনি যখন সেই জিনিসটা শোনার পরে আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদাটাকে 70 গুণ বাড়িয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। তো আপনাকে আমাকে চেষ্টা করতে হবে
বাপ আমরা খারাপ কাজ থেকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আমাদেরকে ফলো করা। যদি তিনার পথ তিনার মত দেখানো পথ যদি ফলো না করেন, আপনার এই দুনিয়া ওই দুনিয়া সব কিছু গড়বাদ হয়ে যাবে, সব কিছু বেকার হয়ে যাবে বাপ।